ভাই আপনার লেগেছে? সবাই চলে আসো, সবাই চলে ছাত্রদের একটা যৌক্তিক আন্দোলন, সেই আন্দোলনের বিরুদ্ধে সরকার উস্কানি দিয়েছে এবং তুচ্ছ-তাচ্ছিল্য ঠাট্টা বিদ্রুপ করেছে। এবং আমরা দেখছি যে ঠাট্টা বিদ্রুপের পরে আমাদের ছাত্র ভাইদের উপর, সাধারণ শিক্ষার্থীদের উপরে একদম সেই শুয়োরের পালের মতো আক্রমণ করেছে। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের এই ভাইদের যাদের আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে, তাদের পক্ষে সমর্থন জানাতে। তো আমরা এখানে দাঁড়ানো মাত্রই ছাত্রলীগ হেলমেট, হকি স্টিক নিয়ে আমাদের উপর অতর্কিতভাবে হামলা চালিয়েছে, রড ছিল, রামদা ছিল। তো এবং আমরা দেখেছি যে সেই আমাদের উপর হামলা করেছে এবং আমরা সাধারণ শিক্ষার্থীরা নিরুপায় হয়ে আমাদের নিরস্ত্র, আমাদের অহিংস আন্দোলনের উপরে তারা সহিংসতা চালিয়েছে। কোটা সংস্কার আন্দোলনের সাথে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সাদ্দাম হোসাইন ভাই একাগ্রতা ঘোষণা করেছে। আমরা কোটা সংস্কারের পক্ষে। তবে আপনারা যে স্লোগানগুলো আপনারা ব্যবহার করছেন যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এবং মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে আপনারা যে কটূক্তি করছেন, আপনারা এই ধরনের কর্মসূচি বা স্লোগানের ভিতরে যদি যান তাহলে আমরা কিন্তু সেটা মেনে নেব না। আমরা তাদেরকে সেটা বলে আসার পর তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে না, তারা এই ধরনের স্লোগান দিবে না। পরবর্তীতে আমরা পায়রা চত্বরে থাকলে আমরা যখন লাইভ টেলিভিশন এবং অন্যান্য পত্রিকার সাংবাদিকের মাধ্যমে জানতে পারলাম যে তারা ওই জায়গায় সেই একই স্লোগান যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এবং তারা মাননীয় প্রধানমন্ত্রীকে কটূক্তি করে তারা স্লোগান দিচ্ছে। সে ঠিক একই সময়ে আমরা এখান থেকে ওইখানে তাদের কাছে যাই এবং গিয়ে তাদের সাথে কথা বলার চেষ্টা করি এবং আমরা জয় বাংলার স্লোগান দিই। মূলত জয় বাংলার স্লোগান দেওয়ার সাথে সাথেই 30 সেকেন্ডের ভিতরেই তারা যারা আন্দোলনকারী শিক্ষার্থী ছিল তারা ওখান থেকে সরে পড়ে। এটা আমরা একদম স্পষ্ট আমাদের কাছে প্রমাণ হয় যে আসলে জয় বাংলার স্লোগান দেওয়ার পরে তারা যেহেতু এখান থেকে সরে গেছে, আমরা বিশ্বাস করি 71 সালে যেভাবে পিছু হটেছে আজকে ঝিনাইদহের মানুষ সেটা দেখেছে যে তারা তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানের প্রেক্ষিতে যখন ছাত্রলীগের নেতৃবৃন্দ সেখানে জয় বাংলা স্লোগান দিয়েছে, মুহূর্তের ভিতরেও তারা 15 সেকেন্ডও সেখানে দাঁড়াইতে পারেনি।